popular. So if anyone interested, they can also provide this, and you can enjoy their all the things. Hello guys, assalamu alaikum সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ জীবন খন্দকার ফ্রম বিংহ্যামটন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম রসকো, নিউ ইয়র্কের একটা সিটি, যেটা বিংহ্যামটন থেকে 70 মাইল দূরে। তো এটা দেখতেছেন আমি, যে সিটিটা একটু ছোট একটা সিটি, এবং এটা বলা চলে টুরিস্ট একটা প্লেস। সো এখানে দেখা যায় জনসমাগম একটু কম। তো যারাই কখনো আসার প্ল্যান করতে পারেন, যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন বা অন্য জায়গা থেকে, তো আপনাদেরকে দেখাবো আজকে রসকোর বিভিন্ন জায়গা। হয়তো বা আজকে পুরোটা দেখাবো না, আরেকটা ব্লগ অন্য সময় আসবো, বা 2-3টা প্লেসে যাওয়ার চিন্তা করবো। সো চলেন আপনাদেরকে দেখাই এখানের পুরা ডিটেলস। লেটস গো। গাইজ, আজকে প্ল্যানটা ছিল একদমই আমাদের গতকালকে রাত্রে। রসকোতে এসে পৌঁছাইলাম। এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটার সামনে। এটা হচ্ছে রসকোতে আমরা আসলাম। একটা ছোট্ট একটা টাউন এই জায়গাটা মনে হচ্ছে। সো দেখা যাক আর কি বাক আমাদের জন্য ওয়েট করতেছে। পরিবেশ ভালোই, সব জায়গায় পরিবেশ। প্রাইমারি কেয়ার, ইউএইচএস সবকিছু এখানে দেখা যাচ্ছে। রসকোর বাড়ি টাড়ি একটু দেখায়নি আপনাদেরকে। আশেপাশের দেখেন রাস্তাগুলো একটু চিপা মনে হচ্ছে। এটা 3তলা একটা সুপার মার্কেট। উনি প্রায় 7 বছর ধরে এখানে থাকে। হিউজ, মাশাআল্লাহ। এটা হচ্ছে ওনার সুপার মার্কেট। অনেক বিজি এটা। এটা একটু তারা ছিল যে আমরা বাংলা ইয়ার সেলের মতো হয় না, তারা পারিবারিক এগুলা এনে বিক্রি করে আর কি। সুন্দর। আপনাদেরকে একটু রসকো এবং কি ট্রেনের ইতিহাস সম্পর্কে একটু আপডেট দেই। এই সেই জায়গাটা দেখতেছেন, এটি হচ্ছে 1862 সালে। আমি পিছন দিয়ে গেলাম রে ভাই। চলুন এই জায়গাটি ঘুরে দেখি। এটার সম্পর্কে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। দেখেন, রসকো স্টেশন সাইড, নিউ ইয়র্ক। 1866 থেকে 1957 পর্যন্ত সর্বপ্রথম এই যে বগিটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি এখানে মিউজিয়াম হিসেবে রেখে দেওয়া আছে। সো দেখতে পারতেছেন, এটার ভিতরে লেখা আছে রসকো রেলওয়ে মিউজিয়াম ক্যাব ইউজ। আই থিঙ্ক এটা সর্বপ্রথম এই বগিটা দিয়ে শুরু হয় ইঞ্জিনটা। ওয়াও, এটা ভালো একটা ট্রেজার তাদের জন্য। ভালো একটা ইতিহাস সম্পর্কে অ্যাকচুয়ালি আমি জেনে গেলাম। পাশাপাশি আপনারা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। একটু দাঁড়ান, হ্যাঁ, এখান থেকে ভিডিও থেকে আমি ছবি নিয়ে নিব আর কি। 1866 to আপনাকে একটু দেখাই কত বড় ল্যান্ড, এটা কত বড়। এটা 18 সালে এই গাড়ি দিয়ে তাদের রেল যাত্রা শুরু হয়। এমনকি এটা প্রতি রবিবার চেম্বার অফ কমার্সে যদি অ্যাপ্লাই করে বা যায়, ওখানে বলে তাদেরকে দিয়ে ওপেন করানো যায়। এটা সানডেতে ওপেন করে আই থিঙ্ক। এই যে দেখেন, দেখা যায় নিচে এর ভিতরে কয়েকটা সিট আছে। এটা পুতুল শোয়াই রাখছে। ইয়েস, এখানে ফ্যান আছে, ওখান থেকে আমাদের জন্য তারা অনেক আইটেম খাবার দাবারের ব্যবস্থা এখানে। চিকেন খাবো বাবা? মাইয়া ওকে নুডলস দিব, নুডলস থ্যাংক ইউ। মারামারি করে না। এটা অফ করে কিভাবে? এইটাতে দিলে অফ হয়ে যাবে। তো আমাদের যার বাসায় আসছি, আমাদের উনি
শুধু একমাত্র বাঙালি এখানে যে থাকে, তার ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য নিয়ে যাচ্ছে ওইসব জায়গাতে। অনেকগুলো জায়গা বলছে, 7-8টা জায়গা নাকি এখানে আছে। তো এখানে আজকে হয়তো আমরা একটা কি 2টা বা 3টা জায়গাতে যাওয়ার সুযোগ পাবো। সো অন্য সময় আরেক প্ল্যান করবো, তখন আসবো, আরও ডিটেলস দেখানোর চেষ্টা করবো। বাট 6 মাস হচ্ছে বিজনেস থাকে, আর 6 মাস এখানে কোনো ধরনের বিজনেস নাই। কারণ আপনাদের দেখেন এই যে সামনে আমার 2 গাড়ি, পিছনে একটা গাড়ি, 4 ফ্যামিলি আমরা আজকে, 5টা ফ্যামিলি অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে আছি। দেখেন এখানের দর্শনীয় স্থান দেখাচ্ছে যে নদীটা, এই নদীর উপর কেন্দ্র করে দেখা যায় একটা স্পট আছে এখানে। তো ওখানেও যাবো আমরা। আরও কিছু স্ট্রবেরি বা বিভিন্ন কৃষি ফার্মিং হয়, তো ওখানেও আজকে নিয়ে যাবো। দেখতে থাকেন। জায়গাটা যাচ্ছে রস্কো ক্যাম্পেইন। It's Campsite Park. আমার কাছে মনে হচ্ছে এখানে মানুষ একটা পিকনিক স্পটের মতো দেখা যাচ্ছে। দেখি আর কি। ও এখানে এক সাইড, ওয়াও, ছোট্ট ছোট্ট ঘরের মতো। এগুলো আবার সরানো যায়, যে চাকা দেখেন নিচে চাকা আছে, ওইগুলো একটু মাত্র ভাড়া দেয়, অনেকে নিজে পার্সোনাল নিয়ে আসে। এই যে এগুলোর মতো। আমি এখন খুঁজতে আমার জান যাবে, তাই আছে তারা। এই যে দেখেন লোকটা। আপনারা কয়টা কল দিছি আমি? এই যে আমাদের বিখ্যাত জনপ্রিয় ইউটিউবার সামনে, ওইদিকে আসেন। আসতেছি, দাম বাইরে গেছে। হ্যাঁ, ওয়াও, এগুলো কি বা? এখানে তো দেখা যাচ্ছে অনেক সরঞ্জাম দেখা যাচ্ছে। এগুলো কি আর্মি জাস্ট জয়েন দ্য নেভি? ওয়াও, অস্ত্র টস্ত্র সবই আছে এখানে, দেখেন। কার বাসায় ঢুকে গেলাম, আবার খোলা ছিল দেখাইতে আসলাম। এগুলো রান করতে হয় এখানে, একদিন থাকলে সামনে লেক আছে, হয়তো দেখাবো আপনাদেরকে। এখানে তো আমরা পুরো রাতের জন্য নিছি, তো ইচ্ছা করলে আপনারা থেকে যেতে পারবেন। কেউ মানে ওই নদীর পাড়ে 350? ওয়াও, ওয়াও, অনেক এক্সপেন্সিভ তো। এখানে সব রিচ পিপলরা আসে। না, এটা দেখতে দেখা যায়, এত খুব সাজানো গোছানো। পুরোটা ঘুরে বুঝতে পারবেন। আছে যে যাবো। হ্যাঁ, পুরো 12 মাসের জন্য নিয়ে নেয়। ও লিস্ট নাই তারা? না, একটা রুম 12 মাসের জন্য নিয়ে একজন। ওয়াও, 12 মাসের জন্য নিচ্ছে, মানে স্পেশাল প্রাইস পায় আর কি তারা। ও তারে কমে এরা থাকতেছে, ওরা ওই যে নিজেদের ট্যান্ড ইউজ করে 50 টাকা করে নিচ্ছে। ও তাও 50 টাকা নিয়ে না, এই জন্য তো এই দেশে দেখা যায় যে পার্সোনাল এগুলো কিনে নেয়, গাড়ির সাথে টান দিয়ে নিয়ে যায়। ওইগুলো সবাই কিনে নেয়। হ্যাঁ, এটা শুধু এখানে পার্কিং এর জন্য প্রতি বছরে $6000 দিতে হয়। সিরিয়াসলি? ও নো, $350। ওয়াও, ওয়াও, ঢুকে যাবে। ভাই ঢুকলাম, সরি আপনার। মানে তারা অলরেডি ডেকোরেট করে রাখছে নেভির বিভিন্ন সরঞ্জাম দিয়ে, না গুলিগুলো ইউজ করতে পারবে লাইসেন্স। মানে এটা একটা ঐতিহ্য তাদের। হ্যাঁ, এগুলি টুলি, এই যে ওই শর্ট, ওরে বাবা, এটা খোলা যায় না? খোলা যাবে না মনে হয়। ওয়াও, এটা পুরো স্টিল মনে হচ্ছে। আর এগুলা তো হচ্ছে গিয়ে পুরো অ্যাস্ট্রোনটের জিনিস। মানে নেভিদের সরঞ্জামগুলো তারা এখানে রাখছে। মানে এটা নাম দিয়েছে নেভি, আর নেভিদের সব সরঞ্জাম তারা এটা এইটিকে ঘোরার জন্য, না হর্স রাইডিং এ। ওয়াও, আমি কিন্তু আমার লাইফে কখনোই টাচ করি নাই অস্ত্র। এখানে এসে এটা চলে না, ওজন দেখা যাচ্ছে মনে হয়। ম্যান, ও এটা কি মিসাইল? ওয়াও, 2 বছর উপর, 2 বছর। এখানে কি করেন? আমার গ্যাস স্টেশন আছে একটা ওখানে। ওয়াও ভাই, এটা হচ্ছে মানে একটা মানে আপনার একটা ফ্লেভার আছে আর কি একটার মধ্যে। হ্যাঁ, ওই যে এটা নেভি দিছে, নেভির ফ্লেভার এটা। হ্যাঁ, মানে এই আর কয়েকটা দেখলাম ওইখানে উইন্টার নাকি জানি ফ্লেভার, ওইখানে কি আবার তুষারপাত দিয়ে দিছে নাকি? মাশাআল্লাহ। তো আমাদের জুনাদ ভাইয়ের ধন্যবাদ, উনি আমাকে ইনভাইট করছে গতকাল রাত্রে। ওনার ব্লগও দেখতে পারবেন ডিটেলস। ওয়াও, হোয়াটস দ্য নেম অফ দ্যাট? ও ও ও, নরমালি আমি একা করতে তো নিজেকে দেখানো হয় না। দুজন রোমান্টিক কাপল। রোমান্টিক কাপল নাই, এসব বড় লাগবে। We
do with these guys is we grow their hair throughout the whole year, and they get a really big haircut in May. Now And you so- guys actually shave them. Yeah, so we shave them. And Huge house for the rent, you know, for the traveler. So if anyone interested, they can also provide this, and you can enjoy their all the things. And there's a river সাথে একদম. it is, isn't it? Yeah, it's really beautiful. Just walking through, or? Well, I think Scott got some didn't Scott go in there earlier?